গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রূপীয় সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে মানে অনেক রাতে বিয়েবাড়ি থেকে বাড়ি এসেছি। ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তো খুব মজা করেছি, অনেকটা বেলায় ঘুম থেকে উঠেছি, কাজকর্ম সব হয়ে গেছে। আর কালকে জামা কাপড় কিছু কাচা ছিল, সেগুলো মানে অল্প শুকিয়েছিল, এর জন্য সেগুলো আবার মেলে দিতে ছাদে উঠেছি। তো ছাদে মিষ্টি মিষ্টি রোদ, আর ঠান্ডাও পড়েছে সেরকম, কিন্তু মানে খুব নেচেছি, যার জন্য মানে গরম লেগে গেছিলো রাতে। তারপর আর সকালবেলায় মানে খুব শীত করছিল, উঠলাম। আমাদের তো কিছু করার নেই, শুয়ে থাকলে তো আর আমাদের দিন যাবে না। তো উঠে পড়ে ঘর দোর সবই মুছতে হয়েছিল, সবই মুছতে হয় ঠান্ডার মধ্যে, কিচ্ছু তো করার নেই, আমাদের লাইফটাই এরকম। তো কষ্ট করে উঠে সবই করে নিয়ে আবার পাশে শুয়ে পড়ি। কী করবো, তারা নেই এরকম রান্নার। তো 8:30টার পর রান্না হয়েছে। আজকে বন্ধুরা একটা জিনিস হয়েছে জানো তো, মানে রান্না বসিয়েছি সেই সময়ই মানে গ্যাসটা ধরিয়েছি, আর হচ্ছে গ্যাসটা ফুরিয়ে গেছে। তো এমনি অসুবিধা নেই, তবুও মানে ধরো সোনাইয়ের দুধ জল এগুলো তো গরম করতে মানে অসুবিধা হয়ে যায়। যতই উনুনে থাকুক না কেন, উনুনের অসুবিধাটা বেশি হয়ে যায়। রান্নাবান্নাটা কোনো চাপ নেই, কিন্তু তবুও এইটার জন্যই অসুবিধা। তো চলো ঠিক আছে, গ্যাসটা বুক করে দিলাম। আর একজন মানে যে আমাদের ডেলিভারি দেয় গ্যাস, তাকে একটু ফোন করলাম, সে বললো দেখছি কী করা যায়। তো তাকে অনেকবার রিকোয়েস্ট করলাম, তো সে আবার দিয়ে গেল। তো উনুনটা ধরাতে পারছি না, বুঝতেই পারছো, মানে শীতের মধ্যে মনে হচ্ছে না হাত পাও মানে জমে আছে। তো কত কষ্ট করে বেশি বেশি করে পাটকাঠি দিয়ে আগুনটা করে নিচ্ছি। তারপরে হচ্ছে ইয়েটা করবো আর কি, হাঁড়িটা বসাবো, বেশি করে আগুনটা যেই ধরে যাবে তারপরে এটা করে নেবো। আর প্রথমেই বলছি তোমার যে গ্যাসটা ফুরিয়ে গেছে, তার যে উনুনে রান্না করতে হবে। তো 9টা প্রায় বেজে গেছে, 9টা প্রায় কি মানে 9টা বেশি হয়ে গেছে। তো কষ্ট করে তাড়াতাড়ি করে ইয়ে করে নিয়ে এটা ভাতটা করে নিয়ে তরকারি বাতি করতে হবে। আর যেই চাটা চাপিয়েছি সঙ্গে সঙ্গে মানে গ্যাসটা ফুরিয়ে গেছে, বুঝতেও পারলাম না এই মাসটা কেন এত তাড়াতাড়ি। অবশ্য 2.5 মাস 3.5 মাস মতন আমার গ্যাসটা যায়, মানে এরকম করে। আর কত টেনে চলবো, কিছু করার নেই। মানে সবই জানো, মধ্যবিত্তর ঘরে সব রকমই চাপে থাকতে হয় আমাদের। শখও মেটাতে হবে, মানে দেওয়া থোয়াও করতে হবে, নিজেকেও মানে কেনাকাটা করতে হবে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, মানে এমন একটা জিনিস মানে মানে লোকের ইয়ে করতে করতে আমাদের নিজেদেরই মানে কিছু শখ পূরণ করা যায় না, এরকম একটা সমস্যা হয়ে যায় আস্তে আস্তে। তো চলো এইভাবে মানিয়ে চলি, কী করবো। অ্যাকচুয়ালি কী বলো তো, বরের যদি ভালোবাসা পাওয়া যায় সব কিছুতেই মানিয়ে নেওয়া সম্ভব হয়, অসুবিধা কিছুই হয় না। তো আমার হাজব্যান্ড আমাকে খুবই সাপোর্ট করে, আর খুবই মানে কেয়ারিং। তো আমার এইসব কোনো কিছু মনে হয় না। রান্না করতে করতে যে গ্যাস ফুরিয়ে গেছে, কিচ্ছু করার নেই। দেখো উনুনে রান্না করছি, ফার্স্ট সব কিছু আমার, মানে কোনো দিন আমি করিনি, এই প্রথম। দেখো সংসার করতে গেলে কত কিছু করতে হয়। বেশি কিছু রান্না করতে পারছি না। তো আলু বেগুন বড়ি দিয়ে তরকারি করেছি, আর ডিম ভেজে আলু দিয়ে ঝোল করছি।
তো সরি বন্ধুরা, একটু ভুল হয়ে গেছে আমার। তো আগে একটা ভিডিও না ফট করে এর মধ্যে হয়ে গেছে, তো বুঝতে পারছি না কি করে এটাকে করব। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। আর হচ্ছে এই স্নান টান করে নিয়ে ঘরের মধ্যে সোনাইকে একটু ভুজিয়া খেতে দিয়েছিলাম, চান করে ওটা বায়না করছিলো, সে সেটা সারা ঘর করেছে। তো পুজো টুজো দিয়ে নিয়ে আমি একটুখানি ঘর দোরগুলো আবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি। মানে হাজারবার ঝাড় দিয়েও ঘর থেকে মানে সেই যেন মনে হয় যেন নোংরাই হয়েছে, সারাদিন মনে কিছু করিনি, এরকম একটা মনে হয়। আর আমার ঘরের সামনেটা এতটা পরিমাণ রোদ থাকে না, আমার নামতে উঠতে গেলে আমার মানে চোখে ব্যথা করে। আর আজকে সে মানে চোখে ব্যথা হচ্ছে, বাঁ দিকের এটা সে হাত কপালে না কী বলে, এই যন্ত্রণাটা আমার খুব হয়। আর দেখো সোনাই, দেখো উঠোনের মধ্যে দৌড়াদৌড়ি করছে। এবার আমি যাবো, গিয়ে এবারে মারতে মারতে ঘরে তুলবো। ওকে বলেছি বারবার যে ঘরের মধ্যে ঢুকবি না, এই বাইরে বেরোবি না, ঘরেই থাকবি, তাও শোনে না। দাদাভাইকে বলেছি একটু ভিডিও করে দিতে, ভিডিওটা যে মানে সামনের দিকে হচ্ছে না পেছন দিকে হচ্ছে সেটাও দেখেনি। মানে এমনই মানে ড্যান্স দেখতে ব্যস্ত ছিল। আর মানে কি বলবো, আর মানে ভিডিও কিছুই করতে পারে না, আমাকে নিজেই করতে হয়। নিজে নিজে বলো যে ভিডিও করা যায় সব সময়? মানে যে আমি যে ওকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি, ওই যে দেখবে যে পেছন দিকে উঠছে না সামনের দিকে উঠছে, ওইভাবে ধরে দাঁড়িয়ে আছে। বলো তাহলে কি উঠেছে ভিডিওটার মধ্যে, তুমি কি বুঝবা? মানে এতটাই মানে কি বলবো আর। আর প্রচুর লোকজন দেখো আসছে, সবাই মানে আমরা নাচছি ওটা দেখার জন্য। তো ব্লগগুলো কেমন লাগলো কালকের বিয়ের, তাহলে জানিও। লাইক কমেন্ট শেয়ার করো। আর হচ্ছে
আমাকে কেমন লাগছে বিয়েতে সেজেছি, কেমন লাগলো সেটা জানিও। আর ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিও নতুন কোনো বন্ধুরা। আর আমার ফ্যামিলির সদস্যরা অবশ্যই আমার সাথে থেকো আর সাপোর্ট করো আমাকে এগিয়ে দেওয়ার জন্য। টাটা অ্যান্ড গুড নাইট, লাভ ইউ।